আসসালামু আলাইকুম। আমি আজকে অনার্স থার্ড ইয়ারের 16th and 17th সেঞ্চুরি পোয়েট্রি থেকে এডমান্ড স্পেন্সারের ফেইরি কুইন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের বেসিক ইনফরমেশন আছে যে দ্য ফেইরি কুইন, টেক্সটের নাম হলো কি দ্য ফেইরি কুইন, রাইটার হলো এডমান্ড স্পেন্সার, পাবলিশড ডেট হলো 1590 বা 1590 সালে, বুকস 1 to 3 এখানে আছে, এবং 1596 সালে 1596 বুকস 4, 5, 6 এই তিনটা কি করা হয়, পাবলিশড করা হয়। তো অ্যাবাউট দ্য রাইটারে আমরা চলে আসি। অ্যাবাউট দ্য রাইটার, এডমান্ড স্পেন্সার was an English poet known for his use of rich imagery and complex allegory. He lived during the Elizabeth era and was highly influenced by Renaissance ideas. Spenser was deeply patriotic, aiming to glorify England and its virtues in his works. The Fairy Queen, his most famous poem, was dedicated to Queen Elizabeth I and is often considered a narration epic. His unique use of the Spenserian stanza, a 9-line stanza with the rhyme scheme A B B C B C C, distinguish his poetic style. কি বলা হয়েছে, এডমান্ড স্পেন্সার মূলত একজন ইংলিশ পোয়েট ছিল যিনি তার কমপ্লেক্স এলিগরির জন্য বা চিত্রময়তার জন্য ফেমাস ছিল বা পরিচিত ছিল, সবার কাছে পরিচিত ছিল। হি লিভ ডিউরিং দ্য এলিজাবেথ এরা, তিনি এলিজাবেথান এরাতে বসবাস করেছেন এবং ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সড বাই রেনেসার আইডিয়া, পুনর্জাগরণের যে আইডিয়াটা, সেই ব্যাপারে তিনি হাইলি প্রভাবিত ছিল। স্পেন্সার ওয়াজ ডিপলি প্যাট্রিয়টিক, এবং তিনি অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন। এইমিং টু গ্লোরিফাই ইংল্যান্ড অ্যান্ড ইস ভার্চুস ইন হিজ ওয়ার্কস, এখানে বলা আছে মহিমান্বিত করতে চেয়েছিল ইংল্যান্ডের এবং গুণাবলীর মাধ্যমে, তার কাজের মাধ্যমে তিনি ইংল্যান্ডকে মানে জাস্টিফাই করতে চেয়েছিল, গ্লোরিফাইড করতে চেয়েছিল। দ্য ফেরি কুইন, হিজ মোস্ট ফেমাস পোয়েম, ওয়াজ ডেডিকেটেড টু কুইন এলিজাবেথ আই অ্যান্ড ইজ অফেন কনসিডার্ড এ ন্যাশনালিস্টিক এপিক। দ্য ফেরি কুইন বলছে তার খুবই ফেমাস পোয়েম, যেটা খুবই ফেমাস পোয়েম বলা হয়েছে, ওয়াজ ডেডিকেটেড টু কুইন এলিজাবেথ, এবং কুইন এলিজাবেথকে ডেডিকেট করে এটা লেখা হয়েছে। অ্যান্ড অফেন কনসিডার্ড এ ন্যাশনালিস্টিক পোয়েট, জাতীয়তাবাদী মহাকাব্য হিসেবেও এটাকে কনসিডার করা হয়ে থাকে। আর তার স্ট্যান্জা হলো গিয়ে স্পেন্সেরিয়ান স্ট্যান্জা। আমরা তার স্ট্যান্জায় কেমন পাবো, যে A B B C B C C, ডিস্টিংগুইশ হিজ পোয়েটিক স্টাইল। স্টাইলটা হলো তার কবিতার বৈশিষ্ট্য, এরকম স্টাইলে তিনি নর্মালি কবিতা লিখে থাকেন, এটা বলা হয়েছে এখানে। এখন আমরা চলে আসি ক্যারেক্টার্সের ফেরি কুইনের মধ্যে আমরা বুক 1 ক্যান্টো 1-এর ক্যারেক্টার্সগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে আছে দ্য রেড ক্রস নাইট, যে গল্পের প্রোটাগনিস্ট, রিপ্রেজেন্ট হলিনেস। হি ইজ দ্য মেইন হিরো ইন বুক 1, tasked with defeating a dragon and symbolizing a Christian journey towards spiritual growth. কি বলা হয়েছে, তিনি রিপ্রেজেন্ট হলিনেস, দ্য রেড ক্রস নাইট হলিনেসকে রিপ্রেজেন্ট করে, এবং সে হলো এই গল্পের মেইন হিরো বুক 1-এর, এবং তিনি কর্তব্যপ্রাপ্ত অবস্থায় আছেন, একটা ড্রাগনকে মারার জন্য কর্তব্যরত অবস্থায় আছেন। সিম্বলাইজিং এ ক্রিশ্চিয়ান জার্নি টুয়ার্ডস স্পিরিচুয়াল গ্রোথ, আধ্যাত্মিক উন্নতির জন্য সিম্বলাইজ করা হয়েছে। এরকম একটা জিনিস এখানে বোঝানো হয়েছে যে হি ইজ দ্য মেইন হিরো ইন বুক 1, টাস্কড কর্তব্যপ্রাপ্ত উইথ ডিফিটিং এ ড্রাগন অ্যান্ড সিম্বলাইজেস এ ক্রিশ্চিয়ান জার্নি, একটা ড্রাগনকে কি করছে, পরাজয় করার জন্য, এবং ক্রিশ্চিয়ান জার্নিটা যেটা স্পিরিচুয়াল গ্রোথের দিকে আমাদের নিয়ে যায়, সে ব্যাপারে মানে এই রেড ক্রস নাইটকে অ্যাপয়েন্ট করা হয়েছে, মানে এই গল্পে তাকে হিরো বানানো হয়েছে এই কবিতায়। উনা রিপ্রেজেন্ট ট্রুথ, যিনি সত্যকে এবং পিউরিটি, পবিত্রতাকে রিপ্রেজেন্ট করে। শি অ্যাকম্পানিজ রেড ক্রস নাইট, গাইডিং হিম টু শোয়িং হিম দ্য ওয়ে অফ রাইটিজিয়াসনেস, ধার্মিকতার দিকে
তাকে ধাবিত করার জন্য তার সঙ্গ দেয়। হার ক্যারেক্টার এমবডিজ ইনোসেন্স অ্যান্ড দ্য ট্রু ফেইথ। কি বলা হয়েছে? রিপ্রেজেন্টস ট্রুথ অ্যান্ড পিউরিটি, সত্য এবং পবিত্রতাটাকে রিপ্রেজেন্ট করছে। এবং সঙ্গ দিচ্ছে কাকে? রেড ক্রস নাইটের ধার্মিকতার দিকে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। হার ক্যারেক্টার এমবডিজ অবতারিত করেছে ইনোসেন্স নির্দোষিতা এবং ট্রু ফেইথ এবং প্রকৃত সত্য বিশ্বাস, এগুলোকে রিপ্রেজেন্ট করছে কে? উনা। দ্য ড্রফ মানে মূলত বামনদের বোঝানো হয়েছে। তো এখানে একটা ড্রফ আছে। রেড ক্রস নাইট স্কোয়ার, সে ছিল রেড ক্রস নাইটের একজন বৃত্ত, মানে আর কি তার সার্ভেন্ট এরকম বোঝানো হয়েছে। এ মাইনর ক্যারেক্টার, নট মেজর ক্যারেক্টার, who helps carry Una's belongings and represent human reason and practicality। এখানে কি বলেছে? উনাকে রিপ্রেজেন্ট, উনার একজন বিলঙ্গিংস সামগ্রী কি করে? সে সামগ্রী বহন করার কাজ করে এবং তিনি মূলত রিজন অ্যান্ড প্র্যাকটিক্যালিটি মানে যুক্তি এবং বাস্তবতাকে কি করেছে? এখানে রিপ্রেজেন্ট করছে। এরর, তারপর আমরা আসবো এরর। এ মনস্টার রেড ক্রস নাইট এনকাউন্টার্স in a dark forest symbolizing the chaos and confusion of sin. The creature embodies falsehood and moral corruption. A মনস্টারের নামই হলো এরর, যেটা রেড ক্রস নাইট এনকাউন্টার্স ইন এ ডার্ক ফরেস্টে এবং সিম্বলাইজিং দ্য কেওস বিশৃঙ্খলা এবং কনফিউশনকে কি করা হয়? সিম্বলাইজ করা হয়েছে। দ্য ক্রিয়েচার এমবডিজ ফলহুস, এবং এই ক্রিয়েচারটা ফলহুডসকে এমবডিজ করছে, মানে আর কি রিপ্রেজেন্ট করছে, এরকম বোঝানো হয়েছে মিথ্যাকে। অ্যান্ড মোরাল করাপশন এবং নৈতিক অবক্ষয়ের কথা তুলে ধরা হয়েছে। আর্কিমেগোর কথা বলা হয়েছে। দেখো, জাদুকর একজন প্রতারক। আর্কিমেগোস নেম লিটারারি মিনস আর্ক ম্যাজিশিয়ান অর চিফ ম্যাজিশিয়ান অ্যান্ড হি রিপ্রেজেন্টস হিপোক্রেসি অ্যান্ড ডিসেপশন। হি সিক্স টু সেপারেট, আলাদা করা রেড ক্রস নাইট অ্যান্ড উনাকে আলাদা করার জন্য আর্কিমেগোকে এখানে নেওয়া হয়েছে, যিনি একজন জাদুকর ছিলেন এবং প্রতারক ছিলেন। তিনি হিপোক্রেসিকে এবং ডিসেপশন বলতে প্রতারণাকে সিম্বলাইজ করে এরকম বলা হয়েছে, এবং সে রেড ক্রস নাইট এবং উনাকে আলাদা করার একটা ষড়যন্ত্র করেন। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। তারপরে ফেরি কুইনের সামারিতে আমরা যাব, থিমস অ্যান্ড সিম্বলিজমেও আমরা যাব, কিন্তু এটা আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে না। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই পড়াটি বুঝতে পেরেছ। ঠিক আছে, আমি আবার একটু সামারাইজ করি। যেমন দেখো, মার্ট স্পেন্সার তারপরে কি 1519 সালে এই বইটির পার্ট 1 থেকে পার্ট 2 পাবলিশ করেন এবং 1596 সালে 4 থেকে 6 পর্যন্ত পাবলিশ করা হয়। এবং রাইটার ছিলেন তিনি খুবই দেশপ্রেমিক রাইটার ছিলেন। তার লেখার মধ্যে তিনি অনেক, মানে তিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথ দি ফার্স্টকে তিনি এই কবিতাটি ডেডিকেট করেছেন। ন্যাশনালিস্টিক এপিক হিসেবে ওইটাকে বলা হয়ে থাকে, এবং তার স্পেন্সেরিয়ান স্ট্যান্জা আছে, যেটা আলাদা একটা বৈশিষ্ট্য বহন করে, ক্যারি করে। আর ফেরি কুইনের ক্যারেক্টার্সের মধ্যে আমরা পাচ্ছি দ্য রেড ক্রস নাইটকে, উনাকে, দ্য ড্রফকে, এররকে, আর্কিমেগো, এদেরকে পেয়েছি আমরা কি ক্যারেক্টার লিস্টে। তো আমরা নেক্সট ভিডিওতে সামারি অফ ফেরি কুইন আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।